এখন আমি রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর ছিল। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছেড়ে চলে যায়, তারপরে তাদের যে অস্তিত্ব সেটাকে পশ্চিমবাংলাতে রেখে যায়। আর এই কলকাতা শহর, কলকাতা ইংরেজদের রাজধানী ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার এখানে দেখা যাচ্ছে রাইটার্স বিল্ডিং, দেখিয়ে দিই। এটা ছিল ব্রিটিশদের ঘাঁটি, এই যে রাইটার্স বিল্ডিং, এটা ব্রিটিশদের ঘাঁটি ছিল। তারপরে এখানে বামফ্রন্ট সরকার নিজেদের সরকার চালিয়েছিল, এখান থেকে প্রধান দপ্তর ছিল। তারপরে এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর এটাকে নবান্নে কনভার্ট করে নিয়ে গেছে। এখানে কিছু কিছু কাজ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের। এটাই রাইটার্স বিল্ডিং। আর এই যে দেখা যাচ্ছে ঘড়ি, এটা হচ্ছে সব থেকে প্রধান গেটওয়ে লোকেশন যদি বলা যায়, তাহলে এই ঘড়ি বাড়ি, এর পাশেই রাইটার্স বিল্ডিং। ইটেতে এখনো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোঁয়া পাওয়া যায়। রাইটার্স বিল্ডিং এর এই যে ইট, পুরনো ইট, দেখো এখন পুরোপুরি ফাঁকা। এই হলো সেই রাইটার্স বিল্ডিং। এখানে নাকি ভূতের অস্তিত্ব টের পাওয়া গেছে। হ্যাঁ, হতে পারে, প্রচন্ড পরিমাণে পুরনো বিল্ডিং, দেখলেই বোঝা যায়। অনেক রং টং করা হয়েছে, কিন্তু পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে। রাইটার্স এর গেট, এখান দিয়েই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রধান দপ্তরে ঢোকা যেত। এখানে সিকিউরিটি ভর্তি থাকতো, পুলিশ ভর্তি থাকতো। বর্তমানে সব ফাঁকা। সময়ের এমন পরিহাস, গাছগুলো রয়ে গেছে, পুরনো গাছ, কিন্তু রাইটার্স বিল্ডিং এর যে কার্যসূচি, কর্মসূচি, সেগুলো পরিবর্তন হয়ে অন্য জায়গায় কনভার্ট হয়ে গেছে। দেখো সুন্দর রাইটার্স বিল্ডিং। এই সেই রাইটার্স বিল্ডিং এর সামনে অনেক পুরনো বিখ্যাত একটা রাস্তা। এখানে সব গেটওয়ে দেওয়া আছে, দেখো গাছের আড়াল এসব পুরনো স্মৃতি ঢাকা পড়ে গেছে, তবুও এখনো সব রয়েছে। এদিকে ব্রাহ্মণ রোড রয়েছে, এদিকে বিভিন্ন রাস্তা রয়েছে, বিবি গাঙ্গুলি স্ট্রিট পেছন দিকে রয়েছে, এগুলো সব এখান থেকে দেওয়া রয়েছে। এই যে সেই ঘড়ি বাড়ি বিখ্যাত, আর এর পাশে রাইটার্স বিল্ডিং দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, সব পুরনো হয়ে যায় সবকিছু, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, কিন্তু বদলায় না পুরনো স্মৃতি, পুরনো ঐতিহ্য। পুরনো ঐতিহ্য দেখো, নন প্রোটেক্টেড পাস রাইটার্স এর এন্ট্রি এখান দিয়ে, গেট নম্বর 6। নন প্রোটেক্টেড পাস যারা, তারা এখান দিয়ে এন্ট্রি করবে। গেট নম্বর 6, এন্ট্রি ফর ভিজিটর, যারা ভিজিট করবে 6 নম্বর গেট দিয়ে ভিজিট করতে পারবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাইটার্স বিল্ডিং, যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ব্রিটিশ আমলের রাজধানী। সেই রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি অনুভব করছি বিনয়, বাদল, দীনেশ, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের যে পরাক্রম, তার একটা অনুভব আমি করছি এখানে দাঁড়িয়ে। এছাড়া রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে আমি স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোসের যে স্মৃতিচারণা এবং তার যে
দক্ষতা, তার যে সাহসিকতা, সেগুলো একটা অনুভব করছি। এই যে আমার সামনে বড় রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে আমি প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, এছাড়া বিভিন্ন যে সময়ের সাথে সাথে বইয়ের পাতায় মিশে যাওয়া যারা আছে, যাদের কথা হয়তো আমরা বই পড়লে অনেক পুরনো ইতিহাস ঘাটলে খুঁজে পাবো, তাদের যে স্মৃতিচারণা, তাদের যে দক্ষতা এবং তাদের যে পরমাত্মার যে অনুভূতি, সেইগুলো আমি এখান থেকে অনুভব করছি। রাইটার্স বিল্ডিং এ পুলিশ এখনো রয়েছে, আমি দেখলাম ভিতরে এখনো পুলিশ প্রোটেকশন রয়েছে, অল্প কিছু পুলিশ এখানে রয়েছে, কিছু কিছু কাজকর্ম এখান থেকে পরিচালনা হচ্ছে। এই যে রাইটার্স বিল্ডিং, আর এর নিচে রয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস। এই যে দেখা যাচ্ছে রাইটার্স বিল্ডিং এর নিচে রাইটার্স পোস্ট অফিস। আগে এখানে সিকিউরিটি ভর্তি থাকতো, বর্তমানে সিকিউরিটি নেই, কারণ সব নবান্নে কনভার্ট হয়ে গেছে। এখানে জমজমাট থাকতো, কিন্তু এই রাইটার্স বিল্ডিং থেকেই সরকারের যত রকম কাজকর্ম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত রকম কাজকর্ম, ইংরেজদের যে রাজধানী, সেই বিভিন্ন রকম কার্যকলাপ এখান থেকেই সুসম্পন্ন হতো। আর এই দিকটায় বর্তমানে মেট্রো স্টেশন করেছে, এই দিকটাতে মেট্রো স্টেশন আছে। এখানে গাড়ি পার্কিং ব্যবস্থা এখনো রয়েছে, আগেও ছিল এই জায়গাটা। সেই হচ্ছে শহীদ মিনারের মতো চূড়া এবং সাদা পিলার, এগুলো এখনো তার অস্তিত্ব রয়ে গেছে। প্রচন্ড পরিমাণে বড় রাইটার্স। রাইটার্স এর পরপর গেট গুলো দেখো, কত গেট, কত বড় ছিল এই রাইটার্স বিল্ডিংটা। মারাত্মক বড়। উপরে দেখা যাচ্ছে সেই রানী ভিক্টোরিয়ার ছবি এবং ইংরেজদের আমলের যে প্রতিকৃতি, সেগুলো এখনো দেখা যাচ্ছে, এখনো স্থাপত্য ভিত্তি রয়েছে। দেখো দেখো, ভালো করে দেখো, সেই যে পুরোনো আমলের স্মৃতি। দূর থেকে দেখা যাচ্ছে, দেখো রাইটার্সের স্মৃতি এখনো বহন করে আছে, ইংরেজদের যে কার্যকারিতা, সেগুলো এখনো এখানে অস্তিত্ব টের পাওয়া যায়। কলকাতা পুলিশের বুথ দেখো, এখানে সব খালি, সব নিয়ে চলে গেছে অন্য জায়গায়। পুরো রাইটার্স বিল্ডিংটা দেখো। চলো দেখি এই খোপের মধ্যে দিয়ে যাই। পুলিশ বুথে পুলিশ নেই, ফাঁকা। পুলিশের গাড়ি ফাড়ি ভর্তি, এখানে মিডিয়া ভর্তি থাকতো, পুরো ফাঁকা এখন। মিডিয়ায় 6 লাখ এখান দিয়ে হাতে দিত না, এমন অবস্থা। ইউকো ব্যাংক নিজের পুরো যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা এখানে দিয়ে রেখেছে প্রত্যেকটা, কলকাতা পুলিশের সাথে ট্রাই আপ করে, এখনো সেটা রয়েছে। আগে ইউকো ব্যাংক ছিল, তারপরে স্টেট ব্যাংক হলো, এখন ইউকো ব্যাংক আবার নিজের অ্যাডভার্টাইজ করেছে। এটা আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লাজা, বিবাদীবাগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা ছিল গাড়ি রাখার জায়গা। ভিআইপি এন্ট্রি ছিল, ভিআইপি এক্সিট, মানে এখানে সব ভিআইপিরা গাড়ি রাখতো। পুরনো সেই গাছ এখনো স্মৃতি বহন করে আছে। গেট নম্বর 6 দেখো, রাইটার্স বিল্ডিং।